আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? তো ভাই আজকে আমরা ত্রিগোনোমেট্রির একটা স্পেশাল ম্যাথ নিয়ে হাজির হয়েছি। এই ম্যাথটা স্পেশালি আমার কাছে অনেকটা ভালো লাগে। অ্যান্ড বুঝতেই পারছো যে ভাই একটা ম্যাথ নিয়ে একটাই ভিডিও তৈরি করছি, তার মানে এটা আসলে স্পেশাল একটা ম্যাথ এবং ম্যাথটা মোটামুটি সুন্দরই আছে। আচ্ছা, প্রবলেমটা আমি একটু তোমাকে প্রথমত পড়ার চেষ্টা করি। দেখো, এখানে তোমাকে বলা হয়েছে যে কস বি মাইনাস সি প্লাস কস সি মাইনাস এ প্লাস কস এ মাইনাস বি ইকাল টু -3/2। এটা যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে সামেশন অফ কজ ইকাল টু 0 এবং সামেশন অফ সাইন ইকাল টু 0, তাই না? তো ভাই আমরা মোটামুটি প্রবলেমটা যদি একটু লিখি এইভাবে, কস বি মাইনাস সি আমার কাছে এমন কিছু আছে প্লাস কস সি মাইনাস এ প্লাস কস এ মাইনাস বি, তাই না, ইকুয়াল টু তোমার -3/2। আচ্ছা, এখন দেখো, তুমি সিম্পলি এটা যদি ভাই 2 দিয়ে মাল্টিপ্লাই করো তো এমন কিছু আসবে, 2 cos বি মাইনাস সি প্লাস 2 cos সি মাইনাস এ প্লাস 2 cos এ মাইনাস বি। আচ্ছা, এটা কি -3 না? তো এটা যদি তুমি সাইড চেঞ্জ করো তো এই পাশে +3 হবে, তাই না, ইকুয়াল টু কি 0। আচ্ছা, এখন একটু দেখো তো ভাই, তোমার এই যে 3 এটাকে আমি এভাবে লিখতে পারি। এভাবে লিখলে আমি আশা করি তোমার কোনো সমস্যা হবে না। তো প্রশ্ন হইতে পারে যে কেন এইভাবে লিখবো, তাই না? আচ্ছা, ম্যাথটা আমি করি, তারপরে তুমি নিজেই বুঝতে পারবা কেন আমি এইভাবে করলাম। তো দেখো, এইখানে 2 cos বি মাইনাস সি, তো cos বি মাইনাস সি এর যে ফর্মুলা, এটা যদি আমি সিম্পলি বসাই তো এমন কিছু আসবে, 2 cos বি cos সি প্লাস 2 sin বি sin সি, 2 sin বি sin সি প্লাস 2 cos সি cos এ প্লাস 2 sin সি sin এ প্লাস 2 cos এ cos বি প্লাস 2 sin এ sin বি, 2 sin এ তোমার sin বি প্লাস 3কে আমরা বলছিলাম এইভাবে লিখবো, অর্থাৎ 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা, এইটা যদি হয় তো দেখো তো, এখানে যদি আমি কজের টার্মগুলো একটু পৃথক করে লিখি এবং সাইনের টার্মগুলো একটু পৃথক করে লিখি তো এমন কিছু তোমার কাছে থাকবে, কস বি কস সি প্লাস কজ এ কস বি প্লাস কস সি কজ এ, তাই না, কস সি কজ এ। আচ্ছা, প্লাস এখন সাইনের টার্মগুলো যদি আলাদা করি তো এমন কিছু আসবে, সাইন এ সাইন বি প্লাস সাইন বি সাইন সি প্লাস সাইন সি সাইন এ, তাই না, প্লাস সাইন সি সাইন এ। আচ্ছা, অ্যান্ড তোমার কাছে এখনও অবশিষ্ট আছে যে 1 প্লাস 1 প্লাস 1। আচ্ছা, তোমরা ছোটোবেলায় লাইক 9-10 এমন একটা সূত্র অলরেডি পড়ে আসছো যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু কি 1 না? এই থেটা কি ভাই অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলের পরিবর্তে আমি এ বি সিকে অ্যাঙ্গেল হিসেবে সাধারণত ভাই কাউন্ট করতে পারি, সমস্যা নেই, তাই না? থেটার পরিবর্তে এটা লেখাই যায়। তো দেখো, এই লাইন কিন্তু এখনও শেষ হয় নাই। আচ্ছা, আমি একটু এখানে জিনিসটা পৃথক করে দিই, এটা কিন্তু আলাদা, হ্যাঁ। প্লাস এই 1-এর পরিবর্তে ভাই আমি যদি কোনোভাবে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ লিখি তো তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না। একইভাবে এই যে 1, এটার পরিবর্তে যদি আমি সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বি লিখি সেক্ষেত্রেও তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না। অ্যান্ড এই যে 1, এটার পরিবর্তে যদি আমি কোনোভাবে সাইন স্কোয়ার সি প্লাস কজ স্কোয়ার সি লিখি তাও তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না। অ্যান্ড এটা কি ইকুয়াল টু 0, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে 0। আচ্ছা, এখন দেখো, তোমরা পুরো কজ এবং সাইন এই যে জিনিসগুলো আছে এটাকে আলাদা করে ফেলো, হ্যাঁ। তো এটাকে যদি আমি আলাদা করি তো আমি যদি প্রথমে কজকে আলাদা করি তাহলে কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি প্লাস 2 ইন্টু কস বি কস সি, কসকে আমরা আলাদা, কসকে আমরা পৃথক করছি, ঠিক আছে, প্লাস কজে কস বি প্লাস তোমার কস সি কজে, তাই না, কস সি কজে। একইভাবে তুমি যদি সাইনকে পৃথক করে লেখো তো এমন হবে যে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি প্লাস 2 ইন্টু তোমার সাইন এ সাইন বি প্লাস সাইন বি সাইন সি প্লাস সাইন সি সাইন এ, তাই না, প্লাস সাইন সি সাইন এ ইকুয়াল টু ভাই 0।
তাই তো? হ্যাঁ, ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখো তোমরা ক্লাস 8-এ মোটামুটি এমন একটা সূত্র পড়াশুনো করে আসছো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2 যদি কমন নাও 2ab প্লাস বিসি প্লাস সি, এমন একটা সূত্র তুমি ভাই ক্লাস 8-এ মোটামুটি পড়াশোনা করে আসছো, তাই না? আচ্ছা, এখন তুমি এই যে জিনিস কজ এবং সাইন, এই দুইটা যে টার্ম আছে, এইটার সাথে ভাই তুমি সূত্রটাকে একটু রিলেট করার চেষ্টা করো। হ্যাঁ, এই যে তোমার কজের সাথে তোমার এই সূত্রটাকে একটু রিলেট করার চেষ্টা করো। দেখো তো ভাই, এখানে আমার কী আছে, কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি প্লাস 2 কজ এ কজ বি 2 কজ বি কজ সি প্লাস তোমার 2 কজ সি কজ এ। তার মানে এটা অবশ্যই ভাই তোমার কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি হোল স্কোয়ারের সূত্র। একইভাবে তোমার পরের যে সাইনের ক্ষেত্রেও একইভাবে তোমার ওই সূত্রটাই আর কি অ্যাপ্লাই হবে, কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি হোল স্কোয়ার প্লাস তোমার সাইনের ক্ষেত্রে ভাই একই সূত্রটা অ্যাপ্লাই হবে। দেখো এখানে তোমার সাইন স্কোয়ার এ আছে, সাইন স্কোয়ার বি আছে, সাইন স্কোয়ার সি আছে প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি সাইন সি সাইন এ। তার মানে এটা অবশ্যই তোমার এই যে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কোয়ারের সূত্রটাকে স্যাটিসফাই করবে, অবশ্যই এটা হবে সাইন সি হোল স্কোয়ার। এটাই ইকুয়াল টু হয় কত, 0। আচ্ছা, আমরা একটু পরবর্তী পেজে যাবো। অ্যান্ড আমরা পাইলাম কি শেষ পর্যন্ত এমন কিছু যে কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি হোল স্কোয়ার প্লাস সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কোয়ার। হ্যাঁ, এমন কিছু আমরা শেষ বেশ পেয়েছি আর কি, এটি ইকুয়াল টু 0, তাই তো? আচ্ছা, এখন তোমার আবারও সেই 9-10-এর ফিরে যাইতে হবে। তুমি 9-10-এর হায়ার ম্যাথে এমন একটা থিওরি পড়ে আসছিল যে যদি 2 বা ততোধিক বর্গরাশির যোগফল, 2 বা ততোধিক বর্গরাশির যোগফল শূন্য হয়, যোগফল শূন্য হয়, তবে তারা পৃথকভাবে শূন্য হবে, পৃথকভাবে শূন্য হবে, তাই না? পৃথকভাবে শূন্য হবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো ভাই, কজ এ কজ বি প্লাস কজ সি এটার মতো কি হোল স্কোয়ার না, এবং তোমার সাইন এ প্লাস সাইন বি সাইন সি এটার মতো দেখো ভাই হোল স্কোয়ার। তার মানে এই দুইটা প্রত্যেকটা হচ্ছে একটা বর্গরাশি। তার মানে আমি এটা অবশ্যই বলতে পারবো যে এদের প্রত্যেকটা হয় পৃথকভাবে 0। তার মানে আমার কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি এটা ইকুয়াল টু 0। একইভাবে তোমার সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি এটা ইকুয়াল টু 0। সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি এটা ইকুয়াল টু 0। কিন্তু ভাই আমার প্রমাণে দেখো এমন কিছু আছে যে সামেশন অফ কজ ইকুয়াল টু 0 এবং সামেশন অফ সাইন ইকুয়াল টু 0। আমাকে কিন্তু এইটা ভাই প্রমাণ করতে বলেছে মোটামুটি, তাই না? এটাই প্রমাণ করতে বলেছে। তো আমার কাছে তো আছে এমন কজ এ প্লাস কজ সি ইকুয়াল টু 0 এবং সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইকুয়াল টু 0, এমন কিছু আছে আমার কাছে, কিন্তু এইটা নেই। তো ভাই এইটাকে আসলে এইভাবে লেখা যায় এবং এইটাকে আসলে এইভাবেই লেখা যায়। আচ্ছা, আমরা একটু যদি জিনিসটা দেখার চেষ্টা করি যে ওইটা তো ভাই সামেশন না, তো সামেশনটা আসলে কি? সামেশন হচ্ছে সামেশন ইজ দ্য সাম অফ কনজিকিউটিভ টার্মস অফ এ সিকুয়েন্স, ঠিক আছে? উই ইউজ সামেশন নোটেশন ইনস্টিড অফ রাইটিং দ্য হোল সাম ম্যানুয়ালি। আচ্ছা, এটা মূলত এমন কিছু বলে, সামেশন ইউজ করা হয় কখন, যখন কোনো পর্যায়ক্রমিক যোগ করাকে বোঝায়, ঠিক আছে? পর্যায়ক্রমিক যোগ বলতে কেমন বোঝায়, যেমন ধরো তোমার 1 2 3 4 এগুলো কীভাবে একটা পর্যায়ক্রমিক সংখ্যা না, 1-এর পরে 2 আসে, 2-এর পরে 3 আসে, 3 পরে 4 আসে। তো সামেশন মূলত তোমার এই যে পর্যায়ক্রমিক যোগকে বোঝায়, এমন কিছু যোগকে বোঝায়। আচ্ছা, এই যে আমি যোগটা করলাম ভাই, এটা কি ভাই ম্যানুয়ালি যোগ করা বলে না? মানে আমি হাতে হাতে সাধারণ যে যোগের নিয়ম সেই অনুসারে যোগ করলাম। অ্যান্ড সামেশন নোটেশনটা ভাই মূলত তোমার এমন, তো তুমি যদি কোনোভাবে সামেশন নোটেশন ইউজ করো তো এটাকে ভাই তোমার এইটা দ্বারাই কনভার্ট করা যাবে, ঠিক আছে? আমি আশা করি বিষয়টা বোঝাইতে পারছি যে সামেশন ইউজ করা হয় মূলত তখন যখন ভাই তোমার আমার পর্যায়ক্রমিকভাবে যোগ করার কোনো প্রসঙ্গ আছে, ঠিক আছে? পর্যায়ক্রমিক কোনোভাবে কোনো যোগ করার প্রসঙ্গ আসে। আচ্ছা,
আমি যদি তোমার বলি এ বি সি, এই দুইটা ভাই আমাদের লেটারের ভিতরে তোমার কি পর্যায়ক্রমিক না, যে এ এর পরে বি, বি এর পরে সি। তো আমি যদি কোনোভাবে তোমার সামেশন অফ এ লিখি, তো এটা এমন কিছুকে বোঝাবে, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এমন কিছুকে বোঝাবে। আচ্ছা, একইভাবে তাইলে আমার কাছে দেখো তো আছে সাইন এ, তাই না, সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, এমন কিছু কিন্তু আমরা পাইছিলাম ইকুয়াল টু 0, তাই না। তো এটা দেখো ভাই, সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, এই জিনিসটা আসলে কি পর্যায়ক্রমিক না। তো পর্যায়ক্রমিক যোগের ক্ষেত্রে ভাই আমরা এই যে উই ইউজ সামেশন নোটেশন ইনস্টিড অফ রাইটিং দ্য হোল সাম ম্যানুয়ালি। এটা কি ভাই হোল, এটা ভাই সম্পূর্ণ যে যোগফল সেটা না, এটাকে আমরা সাধারণত হোল সাম হিসেবে কাউন্ট করছি। অ্যান্ড আমি যদি কোনোভাবে এখানে সামেশন চিহ্নটা ইউজ করি, তো এটা ম্যানুয়ালি লেখার পরিবর্তে একটু স্মার্টলি লেখা হলো আর কি, ঠিক আছে। একইভাবে কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি ইকুয়াল টু 0 আমাদের কাছে ছিল। তো এখানে যদি আমি কোনোভাবে সামেশন অফ কজ এ লিখি ইকুয়াল টু 0, তো এটা হবে আমাদের ম্যানুয়াল যোগ, অ্যান্ড এটা হলো ভাই সামেশন ইউজ করে একটু স্মার্টলি যোগ, ঠিক আছে, স্মার্টলি যোগ করা বলে। সামেশন মূলত ভাই তোমার স্মার্টলি যোগ করাকে বোঝায়, ঠিক আছে, আর কিছুই না। তো আমরা আমাদের প্রমাণে যাই। এখান থেকে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে সামেশন অফ কজ এ ইকুয়াল টু 0, একইভাবে সামেশন অফ সাইন এ ইকুয়াল টু 0। তো সামেশন অফ কজ এ ইকুয়াল টু 0, সামেশন অফ সাইন এ ইকুয়াল টু 0, এটা ভাই আমাদের প্রমাণিত, তাই না, এটা আমাদের প্রমাণিত। তো এটাই ছিল ভাই ম্যাথটা। হ্যাঁ, ম্যাথটা পার্সোনালি আমার কাছে অনেকটাই ভালো লাগে, তো এজন্যই ম্যাথটা করা। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।